শিশু মনে মোবাইল ফোনের কুপ্রভাব কমাতে এবং শিশুর সার্বিক বিকাশ ও সুস্থ সুন্দর জীবন গঠনের লক্ষ্যে একটি ব্যতিক্রমী উদ্যোগ নিল দেগঙ্গার আমুলিয়া গ্রাম পঞ্চায়েত। পঞ্চায়েতের অধীনে 18টি স্কুলকে নিয়ে আন্তঃবিদ্যালয় সাংস্কৃতিক প্রতিযোগিতার আয়োজন করেছে। প্রতিযোগিতার নামকরণ করা হয়েছে আমরা নতুন আমরা করি। শুক্রবার আমুলিয়া গ্রাম পঞ্চায়েতের কার্যালয়ে প্রতিযোগিতার উদ্বোধন করেন দেগঙ্গার বিডিও ফাহিম আলম। চূড়ান্ত প্রতিযোগিতা হবে ডিসেম্বর মাসের 26 ও 27। এদিনের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিডিও ফাহিম আলম, আইসি অর্ণব গাঙ্গুলি, শিক্ষার কর্মাধ্যক্ষ এনামুল মোল্লা, পঞ্চায়েত প্রধান এমদাদুল হক ঝন্টু, বারাসাত গান্ধী হাই স্কুলের প্রধান শিক্ষক শেখ আলী আহসান, শিক্ষক শাহাবুদ্দিন চৌধুরী, দেগঙ্গা চক্রের এসআই অরূপ রতন দাস সহ অন্যান্যরা। আসুন দেখে নিই গোটা বিষয়টি। সাহেব বলছিলেন যে কোনো অনুষ্ঠান প্রতিযোগিতা কোনো অনুষ্ঠান করা যায় কিনা, অনেক সময় কথা হয়েছিল কোনো উদ্যোগে। আমরা খুব ভালো দুজনে একসঙ্গে আলোচনা করে সঙ্গে সঙ্গে তারপরে ফোর্থ সানডে আমাদের মিটিং ছিল, সেখানে আমরা বসে আলোচনা করে মাস্টারমশাইদের ডেকে খুব অল্প টাইমের মধ্যে এটা কিন্তু দেখবেন অনেক মাথা ঘাওয়া হয়েছে এটার মধ্যে। এই অনুষ্ঠান যে কর্মসূচি যে ব্যবস্থা করা হয়েছে, এরপরে 25 তারিখ থেকে ছুটির পরে আবার কিছুদিন দরকার, তারপরে আবার এই প্রোগ্রাম চলবে, তারপর আবার প্রাইমারি স্কুল পরীক্ষা, মাস্টারমশাইদের আপনাদের টোটালি নাম তোলার বিষয় আছে ডিসেম্বর মাসের 22 তারিখে। আমরা যদি মনে করি আমি যে আমার স্কুল লাইফে সব থেকে মেমোরেবল প্রথমবারই করা হয়েছিল তখন আমি ক্লাস 6-এ। তো আমাদের কুইজ কম্পিটিশনে আমরা ভাগ নিই এবং কুইজ কম্পিটিশনটাকে বিভিন্ন গ্রুপের মধ্যে ইয়েলো হাউস, গ্রিন হাউস এরকম করে ভাগ করা হয়েছিল। তো এটা হচ্ছে আমার স্কুল লাইফে একটা যতগুলো মেমোরিজ আছে স্কুল লাইফে তার মধ্যে একটা খুব গুরুত্বপূর্ণ মেমোরি বা বলা যায় মোস্ট চেরিশড মেমোরেবল মোমেন্ট আমার স্কুল লাইফে। তো এইটাকে যদি আমরা কেন বলছি ইনসিডেন্টটা, আমাদের স্কুলে পড়াশোনা সব জায়গাতেই হয়, হ্যাঁ, এবং যদি আমরা সরকারি স্কুল বা বেসরকারি স্কুলের মধ্যে যদি তফাৎটা, বেসরকারি স্কুল যেভাবে চালাচ্ছে বা যেভাবে পড়াশোনা হয় সেটাও ঠিক আছে, সেখানে ডিফারেন্স আছে বা অন্য প্যারামিটারে আরো ডিফারেন্স আছে, টিচার রেক্সিও বলা যেতে পারে, কিন্তু এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিতে কিন্তু আমাদের সরকারি স্কুলরা অনেকটাই পিছনে আছে, হ্যাঁ। এবং আমার এটা পার্সোনালি মনে হয় যে যারা মেনলি ক্লাস 4, 5 বা 6, 7 এর বাচ্চা আছে তারা যতটা ক্লাসরুমে বসে শিক্ষা পায় বা শিখতে পারে লার্নিং, ততটাই কিন্তু তারা অন্য কোনো এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিসের মাধ্যমে শিক্ষা পায়। বিডিও সাহেব যেটা বিস্তারিতভাবে বললেন যে আমরা নতুন আমরা করি এই অর্গানাইজেশন যেটা পঞ্চায়েতই করছে আর কি, তারা কিভাবে কাজ করতে চলেছে সেটা আমার ঝন্টু ক্লিয়ারলি সেটা খুব ভালো করে বলে দিল। আমাদের আশা বুঝতে কোনো অসুবিধা হচ্ছে না। আমি জানি, আমার কাছে কিছু খবর আমি পাই যে বিদেশে পড়াশোনার ক্ষেত্রে বাড়িতে গিয়ে আর স্কুলের ছাত্রদের পড়তে হয় না, স্কুলে যেভাবে পড়ানো হয় সেখানেই তাদের হয়ে যায়। আমরা পড়ার সময় একটা জিনিস জেনেছিলাম যে ইউ সি ইউ নো, ইউ রিড ইউ নো, ইউ সি ইউ বিলিভ, ইউ ডু ইউ লার্ন। অর্থাৎ কোনো কিছু যদি কেউ হাতে কলমে করে তাহলে রাখছে। এবং সর্বপ্রথম আমাদের বিডিও সাহেব যে গতকাল আমাদের দেওঙ্গা পঞ্চায়েত সমিতি টোটাল রাজ্যে স্বাস্থ্যের উপরে একটা প্রথম পুরস্কার পেয়েছে, এই জন্য আমরা বিডিও সাহেবকে আমরা সবাই মিলে ধন্যবাদ জানাচ্ছি এবং ধন্যবাদ জানাচ্ছি। আমি বেশি কিছু বলবো না, সবাই আপনারা আমার সামনে যারা বসে আছেন তারা আমাদের লোকালের মানুষ করার কারিগর, আমাদের আগামী দিনের প্রজন্ম। এবং আমাদের আইসি সাহেব যে কথা বলছিলেন, আমি এখন আইসি সাহেবকে একটা বলছি, আমাদের গ্রাম অঞ্চলে এখন কিন্তু শিক্ষার মান অনেক ভালো জায়গায় গেছে। এবং প্রথমে প্রধান সাহেবকে ধন্যবাদ জানাবো, কারণ এরকম প্রধান সাহেব আমি পেয়েছি, পাইনি বললেই চলে, যিনি তার যে নিজস্ব দায়িত্বের ক্ষেত্র, মূল দায়িত্বের ক্ষেত্র, সেখান থেকে বেরিয়ে এসে
শিক্ষা এবং সংস্কৃতির উন্নতির জন্য চিন্তা করেন এবং তার এলাকার যে ছোট ছোট কচি কাঁচারা রয়েছে তাদের কিভাবে সার্বিক বিকাশ হবে সেই দিকে তার মনটা আছে, এরকম তার জন্য ধন্যবাদ জানাচ্ছি। আর সেই সঙ্গে সঙ্গে আমাদের এসআই সাহেব রয়েছেন এবং বিডিও সাহেব, তারা তো সহযোগিতা করছেনই, অন্য যারা করছেন সকলকে ধন্যবাদ জানাই। আমাদের মূল যে টার্গেট ছিল শিক্ষক হিসেবে, আমাদের সামনে এখন একটা খুব সমস্যার যেটা বিষয় সেটা হচ্ছে যে আমাদের ছোট ছোট শিশুরা যাদেরকে নিয়ে আমরা কাজ করি, স্মার্টফোনের দৌরাত্ম্য থেকে কিভাবে এদেরকে বাঁচানো যায়। তো সেই দিকে যখন আমরা আলোচনায় গেলাম, দেখলাম যে স্মার্টফোন থেকে যদি আমাদের বাঁচাতে হয় তাহলে তার যে ভালো দিক সেটা নিতে হবে, তেমনি খারাপ দিক থেকে তাকে বিচ্যুত করতে হবে। খারাপ দিক থেকে যদি সরিয়ে আনতে হয় তাহলে তার সামনে এমন একটা মডেল কালচার আমাকে রাখতে হবে যেটাকে সে অনুসরণ করতে পারে এবং যেটাতে সে ইন্টারেস্ট পায়। কম্পিটিটিভনেসটা বাড়াতে হবে এবং তার যে ভেতরের যে সুপ্ত প্রতিভা, অনেক প্রতিভাই আমাদের গ্রামাঞ্চলে বিশেষ করে তার বিকাশ হয় না, তারা সে অঙ্কুরেই তার বিনাশ হয়ে যায়। সেই প্রতিভাগুলোকে যাতে তুলে আনা যায় এবং তার সার্বিক বিকাশ করা যায়, সেই লক্ষ্যেই আমাদের এই পদক্ষেপ। এবং এসআই সাহেবের কথা অনুসরণ করে আমি বলছি যে এই যে মডেলটা আমরা স্থাপন করছি পঞ্চায়েতের তরফ থেকে, এটা শুধুমাত্র এই পঞ্চায়েত নয়, হয়তো দেগঙ্গার অন্য পঞ্চায়েতের মধ্যেও সঞ্চারিত হবে এবং আমরা চাইব যে গোটা পশ্চিমবঙ্গ জুড়েই এই উদ্যোগটা আসুক, যাতে আমাদের বাচ্চাদের ভবিষ্যৎ সুনিশ্চিত এবং সুদৃঢ় হয়। পঞ্চায়েত যে উদ্যোগটা নিয়েছে হিসেবে আমি মনে করি যে এটা অত্যন্ত পজিটিভ একটা পদক্ষেপ। আজকে যে সূচনাটা হলো সেই সূচনাটা কিন্তু খুব ছোটোখাটো বিষয় নয়, এটা আমাদের আরও অনেক কাজ রয়েছে বটে, কিন্তু সূচনা করেছি যখন আমরা শেষ করব 26-27 ডিসেম্বর আমাদের যে চূড়ান্ত প্রতিযোগিতা হবে এবং মূল অনুষ্ঠান হবে, সেই পর্যন্ত আমাদের অনেকগুলো কাজ রয়েছে। সেই স্তরগুলো আমরা পার করব এবং খুব ভালো একটা জিনিস আমরা করব, এটা আমরা আশা করছি। আমরা প্রত্যেকটা স্কুলকেই বলেছি যে আপনারা ম্যাক্সিমাম পার্টিসিপেশন দিন। ছেলেমেয়েরা, ছাত্রছাত্রীরা যত বেশি অংশগ্রহণ করবে তত বেশি কিন্তু তাদের মধ্যে কম্পিটিটিভনেস বাড়বে, তাদের মানসিক জগৎটা অনেক প্রসারিত হবে, যেটা সার্বিক বিকাশের জন্য সত্যিই খুব প্রয়োজনীয়। নাম ডেজিগনেশন? আমার নাম শেখ আলী আহসান, আমি প্রধান শিক্ষক, বারাসাত মহাত্মা গান্ধী মেমোরিয়াল হাই স্কুল। প্রত্যেক দিনে সমাজের জন্য 15-16 ঘন্টা করে মানুষের সমাজের জন্য বিভিন্ন কাজ করে থাকি। কাজ করতে 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 এমন কিছু মনে হয়েছে মাথার মধ্যে যে আমরা তো শুধু রাস্তাঘাট, ড্রেন বা জল নিকাশি ব্যবস্থা সবই করছি, এলাকার টয়লেট দরকার, এলাকার বিভিন্ন অন্যান্য কাজ দরকার, সেগুলো করছি, কিন্তু শিক্ষার জায়গাটা আমরা যদি একটু বর্তমান যদি আমাদের সমাজটাকে আগে নিয়ে যেতে হয় তাহলে শিক্ষার জায়গাটা আমাদের সকলকে গুরুত্ব দেওয়া উচিত। এরকম ভাবতে ভাবতে আমাদের মাথায় আসছে যে বাচ্চাদের টোটাল আমাদের পঞ্চায়েত এরিয়ার মধ্যে 14টা প্রাইমারি স্কুল, 2টো প্রাইভেট নার্সারি স্কুল আছে এবং 2টো উচ্চ মাধ্যমিক স্কুল আছে, মোট 18টা স্কুল। এই স্কুল সকল স্টুডেন্টদের নিয়ে যদি আমরা একটা সাংস্কৃতিক অনুষ্ঠান করতে পারি, তা আমার মনে হয় তাদের মধ্যে যে জড়তা বলি, তাদের মধ্যে যে প্রতিভা বলি, তাদের যারা একটু ইচ্ছা আছে সে নাচতে পারে, সেই প্লেস জায়গা পাচ্ছে, সুযোগ পাচ্ছে না, যে গান গাইতে পারে সে সুযোগ ইচ্ছা আছে, সুযোগ পাচ্ছে না, এই ধরনের প্রোগ্রাম করলে তারা আজকে এই ধরনের প্রোগ্রামে তারা যুক্ত হতে পারবে এবং তাদের প্রতিভাগুলো মানুষের সামনে তুলে ধরতে পারবে। সেই জন্যই আমাদের এই প্রোগ্রামে প্রতিটা স্কুলে প্রথমেই প্রোগ্রামটা শুরু হবে, প্রত্যেকটা স্কুলে প্রত্যেকটা স্টুডেন্টই পার্টিসিপেট করবে, তারপর 4টে করে স্কুল নিয়ে জোনভিত্তিক হবে, সেই জোনভিত্তিক কোথাও 4টে করে স্কুল জোনভিত্তিক হবে। হওয়ার পরে মূল অনুষ্ঠানটা হবে ডিসেম্বরের 26 এবং 27, এবং মূল অনুষ্ঠানে সেখানে আমাদের আইসিডিএস কর্মী যারা আছে তারাও খুব ভালো কাজ করছে, 27টা সেন্টার আছে, তাদেরকেও একটা প্রোগ্রাম রাখা হচ্ছে, এবং যারা স্বাস্থ্যের কর্মী আছে আমাদের ভিআরপি ভিসিটি যারা আছে এবং আমাদের আশা কর্মী বা এএনএম ম্যাডামরা যারা আছে, সকলে হেলথের ওপরে একটা প্রোগ্রাম তাদেরকে পারফরমেন্স দেখানোর জন্য সেখানে আমাদের বলা আছে। এবং এই অনুষ্ঠানে আমাদের আমুলিয়া গ্রাম পঞ্চায়েতের যতজন সদস্য আছে এবং আমাদের এসআই সাহেব আছেন, আমাদের মহাত্মা গান্ধী স্কুলের হেডমাস্টারমশাই এই অনুষ্ঠানের সম্পাদক, এবং আমাদের এসআই সাহেব থেকে শুরু করে, বিডিও সাহেব থেকে শুরু করে, থানার আইসি থেকে শুরু করে, আমাদের এডিএ সাহেব থেকে শুরু করে, আমাদের বিভিন্ন স্কুলের প্রধান শিক্ষক থেকে শুরু করে সকলেই উপদেষ্টার মধ্যে আছে, কোনো ডাক্তার আছে আমাদের মধ্যে, হাবড়া এক ম্যাডাম আছেন, এবং আমাদের এই আমুলিয়া গ্রাম পঞ্চায়েতে যতগুলো স্কুল আছে প্রত্যেকটা প্রধান শিক্ষক খুব দক্ষতার সঙ্গে কাজ করছেন। বাচ্চাদের যারা কারিগর, যারা কাঁধে দায়িত্ব নিয়েছেন, সত্যি খুব ভালো কাজ করছে। বিভিন্ন প্রোগ্রাম আমরা ইতিমধ্যে গেছি এবং আমরা আশা করছি সকলেই খুব ভালোভাবে কাজ করবেন। এই প্রোগ্রামটা আমাদের অনেক স্বপ্নের, এর মধ্যে অনেক কিছু লুকিয়ে আছে। এখানে শিক্ষার সচেতন বলুন, বাচ্চাদের বিভিন্ন বিভিন্ন ইভেন্টের উপরে যাদের ওরা পার্টিসিপেট করতে পারে,
যে একটু কম জানে সেটা পারিয়ে নিতে পারবে, বিভিন্ন চিন্তাভাবনা এর মধ্যে আছে। এই প্রোগ্রামটা আমরা এবছর প্রথম শুরু করেছি 2025। আমরা আশা করছি প্রত্যেক বছরই আমরা করব। আমাদের অনেক চিন্তাভাবনা আছে। এইটাই বার্তা দেবো আপনাদের মাধ্যমে, যে সকল আমাদের উপদেষ্টা বা আমাদের কমিটির মধ্যে যারা আছেন, আমাদের প্রধান শিক্ষক যারা আছেন এবং আমাদের আমুলিয়া অঞ্চলের সকল গ্রামবাসী বৃন্দ বলি, ব্লক লেভেলের সকল প্রশাসন বলি, সকলের কাছে আমাদের করজোড়ে আবেদন নিবেদন, সকলেই আমাদের পাশে থাকবেন, আমাদের সহায়তা করবেন, আমরা যেন আমাদের লক্ষ্যটাকে সাফল্যমণ্ডিত করতে পারি। এই বলে আমি আপনার নাম? মোহাম্মদ এমদাদুল হক, আমুলিয়া গ্রাম পঞ্চায়েতের প্রধান। এটা একটা অভিনব উদ্যোগ, এবং এই উদ্যোগ যার মস্তিষ্ক প্রসূত সেটা অবশ্যই এই আমুলিয়া অঞ্চলের প্রধান সাহেব। তো বিগত প্রায় 1 মাস আগে উনি ওনার এই পরিকল্পনার কথা বিডিও সাহেবকে এবং আমাকে জানান এবং বলেন যে এটা যদি পরিকল্পনাকে বাস্তব রূপদান করতে হয় তাহলে অবশ্যই সব ডিপার্টমেন্ট থেকেই এগিয়ে আসতে হবে, সব ডিপার্টমেন্ট থেকেই একটা পজিটিভ অ্যাপ্রোচ দরকার। তো আমি সেদিন যেটা ওনাকে বলেছিলাম যে আমরা তো প্ল্যান করতে পারি, এক্সিকিউশন যারা করবে মাস্টারমশাইরা সবার আগে তাদের মতামত নেওয়া উচিত। তো আমরা খুব লাকি যে আমরা গত 23শে আগস্ট শনিবার আমরা এখানে ঠিক এই মিটিং হলেই বসেছিলাম আমাদের আমুলিয়া পঞ্চায়েতের অন্তর্গত সমস্ত হাই এবং প্রাইমারি স্কুলের মাস্টারমশাইদের নিয়ে। তো তাতে কিন্তু আমরা অভূতপূর্ব সাড়া তাদের থেকে পেয়েছি। তারা প্রত্যেকেই আমরা 2 কদম এক্সপেক্ট করছিলাম, তারা 4 কদম এগিয়ে এসেছে যে স্যার আমরা এটা করতে চাই। এবং তারা এটা করতে গিয়ে সুবিধা সামান্য ছোটোখাটো অসুবিধা থাকবে, সেগুলোকে তারা নিজেরা ওভারকাম করে যে উইদিন যে শিডিউল টাইম আর কি সেটা তারা শেষ করবে বলেও কথা দিয়েছে। এবং আগামী দিনে প্রধান সাহেবের যদি সম্মতি থাকে তারা এটাও দাবি করেছে স্যার শুধুমাত্র এই বছর নয়, আগামী দিনে যেন এই ধারা এটা যেন আমুলিয়া পঞ্চায়েতে বজায় থাকে এবং সেটা যেন একটা দৃষ্টান্ত স্থাপন হয়, যাতে করে শুধুমাত্র দেগঙ্গা পঞ্চায়েত সমিতির অন্তর্গত যে অন্যান্য যে অঞ্চলগুলো রয়েছে তারা নয়, এটা সমগ্র উত্তর 24 পরগনা জেলা জুড়ে অন্যান্য পঞ্চায়েতে যারা যুক্ত আছেন, যারা মাথা আছেন, যারা হেড আছেন, তারা যাতে এটা দেখে উদ্দীপ্ত হয়, তারাও যাতে উৎসাহ পায়। তো এটা সাহেবের অন্যতম কৃতিত্ব আর কি। আরেকজনের কথা আমি একটু ভুলে যাচ্ছি বলতে, সেটা হচ্ছে সেই আমাদের মহাত্মা গান্ধী হাই স্কুলের যিনি প্রধান শিক্ষক আলী হাসান সাহেব। তো উনি কর্মরত বারাসাতে, কিন্তু ওনার আদি বাসস্থান এখানে, এবং উনি কিন্তু সেই নিজের বাসস্থানে নিজের জন্মভূমির টানে অনেকটা সময় এই প্রোগ্রামটার পিছনে দিয়েছেন এবং যেগুলো সূক্ষ্মাণু যে কাজগুলো যেগুলো একজন প্রধান শিক্ষকের অভিজ্ঞ প্রধান শিক্ষকের মাথায় মস্তিষ্ক প্রসূত হওয়াটাই বাঞ্ছনীয়। তো সেই জায়গাটায় কিন্তু উনি আমাদেরকে সাহায্য করেছেন। প্রধান সাহেবের সাথে নিরলস একটা যোগাযোগ ওনারা রেখেছিলেন দুজনের, এবং তার যে আউটকাম সেটা কিন্তু আজকে আমরা পত্রিকা উদ্বোধন বা আনুষ্ঠানিক যে বিডিও স্যার উদ্বোধন করলেন আর কি, তার মধ্যে কিন্তু আমরা আরেক কদম এগিয়ে চললাম। আপনার নাম আর আমি অরূপরতন দাস, অবর বিদ্যালয় পরিদর্শক, দেগঙ্গা চক্র, উত্তর 24 পরগনা। ব্লকের মধ্যে আমুলিয়া গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে এবং আমাদের দেগঙ্গা পঞ্চায়েত সমিতি এবং এসআই সাহেবের সহযোগিতাতে আমরা একটা নতুন প্রোগ্রাম নিয়েছি, যার নাম হচ্ছে আমরা নতুন আমরা করি। এই প্রোগ্রামের মাধ্যমে আমাদের আমুলিয়া গ্রাম পঞ্চায়েতে যতগুলো প্রাইমারি স্কুল আছে, হাই স্কুল আছে, আমরা স্কুলকে নিয়ে একটা কালচারাল প্রোগ্রাম, বিভিন্ন এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিসের একটা ব্যবস্থা করেছি। আমরা স্কুলগুলোকে বিভিন্ন জোনে ভাগ করে দেওয়া হয়েছে, 4টে-3টে করে স্কুল মিলিয়ে, এবং প্রথমে স্কুলের মধ্যে একটা কালচারাল অ্যাক্টিভিটিস হবে। আমরা স্কুলগুলোকে 3-4টে ক্যাটেগরির উপরে প্রোগ্রাম করতে বলেছি, এবং তারপরে আমরা বিভিন্ন জোনের মধ্যে একটা প্রোগ্রাম করব, তারপরে আমাদের পঞ্চায়েত লেভেলে একটা প্রোগ্রাম হবে। এর মূল উদ্দেশ্য হচ্ছে যে বাচ্চাদের মধ্যে পড়াশোনার সাথে সাথে বিভিন্ন নাচ গান, বিভিন্ন কালচারাল অ্যাক্টিভিটিস হয়, স্পোর্টস, এগুলোকে এনকারেজ করা। আমরা দেখেছি যে বাচ্চাদের শুধু পড়াশোনা নয়, তার হেলথের জন্য, তার মেন্টাল ডেভেলপমেন্টের জন্য এই অ্যাক্টিভিটিসগুলো খুব কাজে লাগে। তো সেটাই একটা ছোট উদ্যোগ, মেনলি গ্রাম পঞ্চায়েত তরফ থেকেই আমাদের পঞ্চায়েত সমিতি এবং এই সাহেবের সহযোগিতাতে আমরা এটা করছি। বুঝতে পারলাম, সরি। দেখুন, অনেক সময় আমরা দেখি যে কিছু বাচ্চা স্কুল ড্রপ আউট হয়ে যায়, সেটা আমরা টাইম টু টাইম এসআইয়ের মাধ্যমে আইডেন্টিফাই করা হয়। আমাদের যে বিভিন্ন সরকারি স্কলারশিপগুলো আছে, সেখান থেকে আমরা ডেটাগুলোকে তুলি যে লাস্ট ইয়ার কতজন বাচ্চা পেয়েছিল, এবছর কতজন বাচ্চা পাচ্ছে, এবং সেইগুলোকে আমরা আমাদের টিচারের মাধ্যমে বাড়ি পাঠিয়ে সেগুলোকে আইডেন্টিফাই করা হয় যে কোথাও চাইল্ড ম্যারেজ হচ্ছে কি না, কোথাও চাইল্ড লেবার কেস আছে কি না, এবং সরকারের যে বিভিন্ন প্রোগ্রামগুলো আছে তার মধ্যে আমরা তাদেরকে ইনক্লুড করি। আমি ফাহিম আলম, ভিডিও দেগঙ্গা।